চায়ের সাথে টানা থাকলে একদম চলে না, তাই না? আজকে দেখাচ্ছি বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য অসম্ভব মজাদার একটা নাস্তা রেসিপি। বাসায় থাকা খুবই সামান্য উপকরণ এবং মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার নাস্তা রেসিপিটা। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশন সিলেক্ট করে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। মজাদার নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এটা কেনা চালের গুঁড়া। আর এখানে দিয়ে দিব আমি অল্প অল্প করে পানি। এই পানির পরিমাণটা হচ্ছে হাফ কাপের চেয়ে একটু বেশি, অর্থাৎ এই চালটাকে আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তবে অতিরিক্ত পানি দিয়ে কিন্তু চালটাকে ভিজিয়ে রাখা যাবে না, আবার রুটি বেলার ডো তৈরি করাও যাবে না। চালটা হাত দিয়ে ধরলে যেন ভিজে থাকে। দেখুন আমি মুঠি করছি, মুঠি করার পরে আমার হাতটা ভিজে যাচ্ছে এবং একই সাথে চালটা একটা আকার ধারণ করেছে। এমন পর্যায়ে আসলেই আপনারা কিন্তু বেশি পানি দিবেন না। ঠিক এভাবে হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু নাস্তাটার টেস্টটা খুব দারুণ আসে। আপনারা যদি সরাসরি মশলা মেশান তাহলে কিন্তু টেস্টটা এতটা ভালো আসবে না। আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানি দিয়ে ভেজানোর কোনো দরকার নেই। আমি এই চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখে দিয়েছি 30 মিনিট, তার বেশিও রাখতে পারেন। তারপরে এখন আমি মশলা মেশাবো। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচা আছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। চালটা যেহেতু ভেজা অবস্থায় তার জন্য একটা ডিমই যথেষ্ট। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি উপকরণ। দেখুন খুবই ভালো মতো 5 মিনিটের মতো করে মিশাতে থাকবেন, তাহলে একে অপরের সাথে মিশে যাবে এবং এটার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, অতিরিক্ত ঘন হবে না। আর শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ এবং সবচেয়ে শেষে দিলাম কাঁচা মরিচ। মরিচটা যদি প্রথমেই দিয়ে দিই তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, আর মরিচটাকে খুবই ভালো মতো কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে সামান্য বিট লবণ দিয়ে এটাকে খুবই ভালো মতো মিশিয়ে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘন হবে না। যদি মনে হয় আপনাদের একটু ঘন হয়ে গেছে সেক্ষেত্রে একটু ডিম ব্যবহার করতে পারেন, অল্প অংশ ব্যবহার করে। আমার ব্যাটারটা দেখুন ঠিক আছে, আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এখন আমি ভেজে নেব। তার জন্য আমি একটা চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি আর গর্তযুক্ত একটা কড়াই নিয়েছি যাতে অল্প তেল লাগে। এখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি যাতে করে আমার নাস্তাটা ডুবে যায়। আর এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা নাস্তা একই আকার হয়, তার জন্য আমি এই মেজারমেন্ট কাপটা ব্যবহার করব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে ঠিক তখনই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে উপর থেকে এভাবে ছেড়ে দিতে হবে এবং পাশের তেলগুলো এভাবে একটা খুন্তি দিয়ে উপরে ছড়িয়ে দিতে হবে নাস্তাটির, এবং এক পাশ হয়ে যাওয়ার পরে খুব ভালো মতো আমি নাস্তাটা উল্টিয়ে দিচ্ছি। এতে করে দুই পাশই হয়ে গেল খুবই ভালো মতো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। আপনাদের যদি মনে হয় অতিরিক্ত গরম হয়ে গেছে তাহলে কিন্তু চুলাটা অল্প কমিয়ে দিবেন, তবে মিডিয়াম আঁচেই এই নাস্তাটা ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, ব্যাস তৈরি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ থাকলো। একদম তৈরি আমার নাস্তাটা। দেখুন কিভাবে সাজাবো সেটাই বুঝতে পারছিলাম না, তার জন্যই এরকম উল্টাপাল্টা করছিলাম। এটার উপরের দিকটা যেমন একটু ক্রিস্পি হয়, ভেতরের দিকটা কিন্তু নরম হয়।
আর নাস্তাটা তেলে ভাজার পরে একটু ফুলে উঠবে, দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।